guys, welcome back to my channel. Good morning. কালকে রাত্রিবেলা এই 2:10-15 নাগাদ বৃষ্টি শুরু হয়েছে আর 2:30টার সময় কি মারাত্মক বাজ পড়ার মতন বাজ পড়েছে। ওই শুনে আমার ঘুম ভেঙে গেছে, তারপর আর ঘুমই আসছে না। তারপর কতক্ষণ জেগে রয়েছি। যাই হোক, পুজোর পরে এই শুরু হচ্ছে জীবন, বাবা সেই একঘেয়েমি জীবন। আর এ কদিন তো বাইরে খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে সবজি পাতি বলে কিছু নেই। প্রান্তিক গেছে বাজারে, ও বাজার টাজার করে আনুক। আর আমি ভাবছি ডিমের ঝোলই রান্না করি, সিম্পল ডিমের ঝোল। হাঁসের ডিম আছে দুটো, হাঁসের ডিম করবো, আর বাকিগুলো এমনি নর্মাল ডিম বয়েল করতে বসিয়ে দিয়ে এসছি। তো ওই রান্না করি, ডাল রান্না করি, আর দেখি কি সবজি রান্না করা যায়। উফ, এত টায়ার্ড লাগছে না, যতই ঘুমাই না কেন মনে হচ্ছে যেন আরো ঘুমাই আরো ঘুমাই আরো ঘুমাই। এখনো বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, কি জানি আবার বৃষ্টি হবে কিনা। যাই হোক, কালকে তো আঙ্কেলের বাড়িতে গেছিলাম, আর সেই বাড়ি থেকে ফিরতে অনেকটাই রাত হয়নি, মানে ওই 10টার মধ্যে ফিরে এসেছি। কিন্তু ওই ডিনার ফিনার করে উঠতে বসতে বসতে একটু টিভি ফিভিও দেখছিলাম, এই আর কি। আর তারপর লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর আয়োজনও করতে হবে, কারণ কোজাগরি যে লক্ষ্মী পুজোটা হয় সেটা আমাদের বাড়িতে হয়। তো সেই পুজো আছে আমাদের। তো ঠাকুর কেনার ব্যাপারটা তো নেই, কারণ আমাদের তো ওই মূর্তি আছেই, সেই মূর্তিকেই পুজো করা হয় আর কি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, দেখো কি বৃষ্টি আসবে, আকাশটা একদম কালো করে এসছে। ভিডিও এডিট করতে বসছি এখন। আর প্রান্তিক গেল লাঞ্চ টাঞ্চ করে অ্যাপার্টমেন্টের লোকেদের সাথে ঠাকুর কিনতে, মানে কালী ঠাকুরের অর্ডার দিতে আর কি। আমাদের যে বুদ্ধাটা বানিয়েছিল তার কাছেই যাচ্ছে, এবার তার কাছে ঠিকঠাক প্রাইসে পেয়ে গেলে তার কাছে অর্ডার দেবে, নাহলে অন্য কোথাতেও অর্ডার দিতে পারে আর কি। সেই জন্য প্রান্তিক গেল। আর কি বৃষ্টি নামছে এখন, বোঝাই যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে। আর কি মানে কি ঠাকুরের মহিমা দেখো। আগের সপ্তাহে আজকে বোধহয় সপ্তমী ছিল, সপ্তমী আর অষ্টমী, সপ্তমীই ছিল। মানে একটু বৃষ্টি হয়নি, সুন্দর ওয়েদার ছিল। হ্যাঁ, গরম ছিল ঠিক কথা, কিন্তু বৃষ্টি হয়নি। সবাই বেশ সুন্দরভাবে ঠাকুর ঠাকুর দেখেছে। আর তারপরের সপ্তাহে দেখো না, মানে এই সপ্তাহে একবার বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে। এবার হয়তো সেটা বাইরে করতে গেলে যদি 20 হয় ঠিক আছে, 20 হলে আমি দিয়ে দেবো, 25 সালেও দিয়ে দেবো, 40 সালে দিতে পারবো। আর 3 ফিট ছেড়ে দিলে 6 ফিট, 6 ফিট এতে তো ঠাকুরটা হয়ে যাবে 8 ফিট, 8 ফিট হয়ে যাবে ঠাকুরটা। চালা দিয়ে 8 ফিট হয়ে চালা দিয়ে, হ্যাঁ পিছনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম 6.5 ফিট মতো হবে, কিন্তু আমার মনে হচ্ছে ওই পিছনে উঁচু করলে প্রায় মানে এটা মুকুট দিয়ে হয়তো মুকুট দিয়ে 6.5 ফিট হবে, কিন্তু ওটা পিছনে চালাটা তো আর উঠবে, মানে ফাঁকা জায়গায় না করলে মুশকিল। আজ কুমোরটুলিতে এসে আমাদের কালী ঠাকুর চুজ করা হয়ে গেছে। তো অ্যাপার্টমেন্টের জন্য যে কালী পুজোটা হচ্ছে তার স্পেসিফিক একটা আমরা কালীর মূর্তি চুজ করেছি, যেটা পিছনের দিক থেকে সেকেন্ড ঠাকুরটা দেখা গেল ওটাই আমাদের। আর এখানে আরও অনেক বড় বড় ঠাকুর আছে। এবার যেগুলো বড় ঠাকুর সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, বাট একটা স্পেসিফিক হাইট বা স্পেসিফিকেশান আছে যেগুলো মিট করলে তবে আমরা নিতে পারবো। আর এখানে কাল যেহেতু লক্ষ্মী পুজো, তো প্রচুর লক্ষ্মী প্রতিমা বিভিন্ন সাজানো হয়েছে। তো কুমোরটুলির আর্টিস্টদের তো জবাব নেই, এত সুন্দর সুন্দর ঠাকুর ওনারা সাজিয়েছেন, এবং এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন। তো অনেক ঠাকুরই আজকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তায় মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এই ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছে, তাই এটারও একটা ভিডিও করে নিলাম। এখানে অনেক ধরনের লক্ষ্মী ঠাকুর আমরা দেখতে পেলাম আজ। সুন্দর করেছেন। এই তাহলে আমাদের কি পার্টির জন্য এটা কি বুক করবো নাকি? হ্যাঁ, পার্টি গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর প্রান্তিক এখনো ফেরেনি, ওই কুমোরটুলিতে গেছিল। তো আমি আর টুইটি মিলে এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে। লক্ষ্মী পুজোর যা যা লাগে আর কি, ফল মিষ্টি এগুলো তো কিনতেই হবে। ফল আছে, দেখি ফল যদি ভালো পাই ফল নিয়ে নেবো, মিষ্টি নেবো, ফুল নেবো, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আর এছাড়া ওই কড়ি, তারপর ধান, দুব্বো, এগুলো না প্রান্তিক শনিবার দিনই বাগুইহাটি গেছিল, ওখান থেকে এনে দিয়েছে। সুতরাং এখন আজকে দশকর্মার দোকানে যা ভিড় হবে, ওটা প্রান্তিক আগে থেকে কিনেই রেখে দিয়েছে, কারণ ওগুলো তো রাখা যায়। তবে ফুল মিষ্টি এগুলো তো এত এনে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে।
সেই জন্য আমি আর টুইটি যাচ্ছি। প্রান্তিকেরই যাওয়ার কথা ছিল, প্রান্তি বললো আমার আসতে দেরি হবে, তুমি গিয়ে কিনে আনো। আর এই জায়গাটা তো আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে একটু ধুনো টুনো দিচ্ছি, পুজো পুজো ভাবতে যেন আরো বেশি ফুটে ফুটে ওঠে। আর মা দুর্গা বসে আছেন, এবার লক্ষ্মীর পালা, এবার লক্ষ্মী পুজো হবে কালকে। আর আমাদের ঘরে লক্ষ্মী যে মানে যে পেতলের যে লক্ষ্মী ঠাকুরটি আছে সেটি আমরা পুজো করি, নতুন করে মাটির ঠাকুর আর কিনে আনি না, সেটা ছোটবেলায় আমরা কিনে আনতাম। আর এই যে হয়েছে দরজা বন্ধ করে কি মেকআপ চলছে একবার দেখে আসবো? কেন, কি হয়নি? ও বাবা, দেখো দেখো মেকআপ দেখো, কোথায় যাচ্ছে? লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছে। পুজোর বাজারে এত মেকআপ, ওরে বাবা। এদিকে ঘরের ওপর দেখো, খাটের ওপর জামা ছটিয়ে। হয়েছে লিপস্টিক লাগানো? তুমি যা লিপস্টিক লাগাচ্ছে বাবা, হয়েছে স্টাইল? নশা হি নশা, চলো নশা, লেটস গো। ব্যাগটা নে, চ ব্যাগ নে, ব্যাগ নে, নিয়েছিস ব্যাগটা? ইয়েটা চলো যাই, মিঠু এদিকে লিফটের ওখানে চলে গেছে। আমাদের অ্যাপার্টমেন্টের এবং পাড়ার সব লোকই লক্ষ্মী পুজোর বাজারে, এটা ন্যাচারাল ব্যাপার। সবাই প্রচুর প্রচুর জিনিস কিনছে। এমনিতে আমার তো আগের জিনিস কেনা হয়ে গেছে, আজকে তো আমি ফল মিষ্টি কিনতেই গেছি। ফল কিছু নিয়ে এলাম, কিছু আছে, আর শুধু ফুল মিষ্টি এগুলো কিনে নিয়ে এলাম। আর ওই কি যেন বলে একটা কদম ফুলের, কি বলে না, থার্মোকলের হয় কদম ফুলের, না ওটাকে কদম ফুলই তো বলে, দরজায় টাঙায়, ওইটা প্রান্তিক ভুলে গেছিলো। ওইটা দেখেছি, আমারও অবশ্য মনে পড়লো, আমি নিয়ে এলাম। চলো, এখানে একটাই বললাম না কালকে যাওয়ার কথা ছিল ওই কাকুর বাড়িতে, তো সেই কাকুর বাড়িতে এখন যাব। প্রান্তিক ওখানে দাঁড়িয়েই আছে, আমি বললাম দাঁড়াও ঠাকুরে ফুল মিষ্টিটা রেখে তারপর আসছি। প্রান্তিক এসে গেছে, আয় বাবা এগুলো তুলে রাখি। তারপর যে গ্রিন কালারের ওখানে, ওখানটা দিয়ে মেট্রো যাবে, ওখানটা দিয়ে যে মেট্রোটা, ইয়েস ইয়েস, হ্যাঁ। এই আঙ্কেলের বাড়িটাও খুব সুন্দর, এই বিল্ডিংটাই আমাদের নেওয়ার কথা ছিল। এই যে ফ্ল্যাটটাই গেলি, ওই ফ্ল্যাটটাই আমাদের নেওয়ার কথা ছিল, মানে তার পাশের ফ্ল্যাটটা। তাহলে ওই গাড়ি পার্কিং গুলো দেখতে পেতিস, যে গাড়ি পার্কিং হয়, সেই গাড়ি পার্কিং গুলো ওখান থেকে দেখা যেত। না তার কোনো মানে নেই, কিন্তু আমরা তো ওটা 6 ফ্লোরে পাচ্ছিলাম না, আমরা তো ওটা 1st ফ্লোরে পেয়েছিলাম। 1st ফ্লোরে থাকলে তো আবার অসুবিধা। না মশা আমাদের অ্যাপার্টমেন্টে নেই, কিন্তু 1st ফ্লোরের থেকে যত উপরের দিকে থাকবো আলোটা ভালো পাবো না, ভালো হাওয়া এগুলো ভালো পাবো। সেই জন্য ওখানে গিয়ে প্রথম এসে আমাদের বলেছিল ওই মানে ওই কমপ্লেক্সে, এই কমপ্লেক্সের ওই বিল্ডিং এই খালি ছিল, এগুলো সব খালি। এগুলো হচ্ছে বিল্ডারদের একটা ট্রিক্স, মানে আমি তো পরিষ্কার বলে দিয়েছিলাম আমি ওখানে নেব না। আর একটা আমাদের ফ্ল্যাট দেখিয়েছিল, আর একটা বিল্ডিং এর, মানে আমার এই সামনের বিল্ডিং এর পিছন দিকে দেখিয়েছিল। আমি তখন বলেছিলাম আমি নেব না, আমাকে যদি অন্য দেখাতে পারেন নেব, না হলে আমি নেব না বলে আমি উঠে চলেই এসেছিলাম। তারপরে বোধহয় আরো 2বার এসছিলাম না প্রান্তে, আমাদের আরো 2বার ডেকেছিল, মানে ওরাই 2বার ডেকে, আর একটা ফ্ল্যাট আছে বলে ডেকেছে, ডেকে আমাদের এই ফ্ল্যাটটা দেখিয়েছিল, আর একটা কোন দেখিয়েছিল না, আর একটা বোধহয় ওই সেম, না এ না, ওই দিকে যে ফ্ল্যাটে গেছিলাম ওখানেই আর একখানা দেখেছিল, বাট ওই দিকটা আমার একদমই তখন পছন্দ হয়নি। কিন্তু আমি ইউএসএ তে বসে আমি এই অ্যাপার্টমেন্টের ওই দিক, মানে ওই যে বিল্ডিংটাতে গেছিলাম ওই দিকটাই আমি পছন্দ করেছিলাম, কারণ ওইদিকে পুরো সাউথটা ওপেন। তখন আমি বললাম না থাক বাবা, আমি ওই নিচের দিকে ফ্ল্যাট নেবো না, তখন আমরা এইটাকেই ফাইনাল করেছি। আবার এইটার পছন্দ করবার পর আরো 2বার এসে ডেকেছে আমাদেরকে। আমরা যে ফ্ল্যাট কেনবার জন্য কতবার যাতায়াত করেছি তার নেই ঠিক ঠিকানা। তো ভালোই হলো বিজয়া খাওয়া দাওয়া ঘোরা। তুই কি আজকে ওখানে গিয়ে আবার একটু চিপসও খেয়ে নিল, দাদু চিপস খেতে দিয়ে যাবে, চিপস খেয়ে নিলি? হ্যাঁ কি করবো টুইটি, ড্যাডি আজকে ঠাকুর কিনতে গিয়ে কি কি খেয়েছে শুনলি তো? হ্যাঁ ঘটি গরম, আমার জন্য রেখে দেয়নি, কি অন্যায় করেছে। হ্যাঁ ঘটি গরম খেয়েছে, আবার গঙ্গার ধারে বসে চা খেয়ে এসছে, এটা কি ঠিক? বাপরে গঙ্গার ধারে ভাব, এটা কি ঠিক? আমাকে নিয়ে যেতে পারতে, আমরা কিন্তু বলেছিলাম আমাদেরকে নিয়ে যেতে, ড্যাডি নিয়ে গেল না, দেখলি তো? বাড়িতে বসেছিলাম। বাড়িতে কি আর করা,
আমরা একদিন যাব, ঠিক আছে? ওই আঙ্কেলটার বাড়ির কাছে গেছিল, যে ঠাকুরের কাছ থেকে আমরা কুমোরটুলির কাছ থেকে এই বুদ্ধাটা অর্ডার করেছিলাম, সেখানেই প্রান্তিক গেছিল আমাদের কমপ্লেক্সে কালী পুজোর জন্য, কালী পুজোর ঠাকুরের অর্ডার দিতে গেছিল। তো যেটা বলছিলাম আর কি সকালবেলা, তো ওই আঙ্কেলের কাছ থেকেই ঠাকুর অর্ডার হয়েছে। দারুণ হয়েছে ঠাকুরটা, মানে এখন রং করা হয়নি, বাট সাইজটা এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। 6 ফুট কি ছিল না, ওটা যেটা 6 ফুটের সেটা দেয়নি, কারণ স্টেজের ওপর যদি ঠাকুর দাঁড় করায় না তো মাথা ঠেকে যাবে। কারণ আমি এখানে শুনলাম যেখানে নাকি দুর্গাপুজো হয় সেই স্থানে নাকি কালী পুজো করতে নেই, সেই জন্য কালী পুজো অন্য একটা দিকে হয়, আবার সেখানে প্যান্ডেল করতে হবে, এবং ওইখানে হাইটটা একটু কম, তা বললো ঠাকুর তাহলে মাথাটা ঠেকে যাবে, সেই জন্য একটু হাইটে একটু কম করে কি বলে 7 পোয়া না 8 পোয়া ওই রকম একটা সাইজের ঠাকুর পছন্দ করেছে, ভীষণ সুন্দর হয়েছে। কালী পুজো, সেই ঠাকুর দেখবার জন্য তো কালী পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, তাই না? চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।